হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ক্রিসপি বেগুন ফ্রাই। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম ওজনের দুইটা বেগুন আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে গোল গোল করে কেটে নেব। তো ফিরে আসছি এটা কেটে নেওয়ার পরে। বেগুনগুলোকে আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে একটা বলের ভিতরে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এভাবে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তো ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে বেগুনগুলোকে আমি এখন পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনের কষটা বের হয়ে পানিটা কালো হয়ে গেছে। বেগুনগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টিস্পুন, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। মশলাগুলো খুব বেশি দেওয়া যাবে না, এখানে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টিস্পুন একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা শুধু এই ম্যাজিক মশলাটা দিয়ে দিলেও হবে। তো আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি, আর আমি এই ম্যাজিক মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমাদের বেগুনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমের ভিতরে এক পিস বেগুন দিয়ে এভাবে কোট করে নিব। তুলে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের উপরে এভাবে কোট করে নিব। তো এভাবে সবগুলো বেগুন আমি ডিম আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। তো ফিরে আসছি সবগুলো এভাবে কোট করে নেওয়ার পরে। সবগুলো বেগুন এভাবে কোট করা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এটা সেট হওয়ার জন্য। তারপর চলে যাব কিচেনে। কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এক করে এর ভিতরে বেগুন দিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো তৈল দিয়ে দিয়েছি। তৈলটা আপনারা চাইলে এর চেয়ে কমও দিতে পারেন। এখন আমি অপেক্ষা করব এর একটা সাইড লাল হওয়ার জন্য। আমি এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিব। এক সাইড ফ্রাই করা হয়ে গেছে। আমি এগুলোকে এখন উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। চুলার আঁচটা মাঝারি রেখে বেগুনগুলো ফ্রাই করতে হবে, নইলে উপর দিয়ে কালো হয়ে যাবে। তো এখন অপেক্ষা করব অন্য সাইডটা একইভাবে ফ্রাই হওয়ার জন্য। আমাদের বেগুন ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
আমি এখন এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি সবগুলো ফ্রাই হওয়ার পরে। বেগুন আমি ফ্রাই করে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি যে তৈলটা দিয়েছিলাম তার থেকে সামান্য কিছুটা তৈল টেনে নিয়েছে, প্রায় সবটুকু তৈলই রয়ে গেছে। এগুলো এভাবে ফ্রাই করলে খুব বেশি তৈল টানে না। তো আমাদের বেগুন ফ্রাইগুলো রেডি। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের ক্রিস্পি বেগুন ফ্রাই। এটা আমরা চিকেন আর বুনা খিচুড়ির সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর এগুলো স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে। তো আমাদের রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।